হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে তাল ও খেজুর গুড় দিয়ে মজার একটি জজি পিঠা তৈরি করে দেখাবো। পিঠাটা কিন্তু খুবই সুস্বাদু, আর যদি খেজুর গুড় দিয়ে বানান তাহলে তো কোনো কথাই নেই। তো প্রথমে আমি প্যানে দিয়ে দেবো 1 কাপ তালটি আমি আগেই রেডি করে রেখেছিলাম। এখন দিয়ে এর ভিতরে দিয়ে দিব কিছুটা খেজুর গুড়, দিয়ে কিছুক্ষণ জাল করে আমি গুড়টা তালের সঙ্গে গলিয়ে নিব। তো গুড়টা আমার গলে গেছে, এ পর্যায়ে দিয়ে দিব কিছুটা নারকেল কুড়া স্বাদের জন্য, আর দিয়ে দিব কিছুটা গুঁড়ো দুধ, দিলে বেশি স্বাদ হয়। তো নারকেল গুঁড়ো দুধ আমি একসঙ্গে গুঁড়ো তালের সঙ্গে ভালো করে জাল করে নিব। যখন ভালো করে বলক উঠে আসবে তখন আমি এখানে দিয়ে দিব একটু স্বাদ মতো লবণ, যাতে আমার মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এইবার দিয়ে দিব কিছুটা চাউলের গুঁড়া 1 কাপ পরিমাণ, আর দিব 1 কাপ পরিমাণ আটা, দিয়ে আমি ভালো করে এই নারকেল গুড়ের সঙ্গে ডোটা রেডি করে নিব। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার ডোটা কিন্তু কত সুন্দর রেডি হয়ে গেছে। এখন 5 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো, আর একটু বেশি ভালো করে সেট হওয়ার জন্য। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখবো মাশাআল্লাহ আমার ডোটা খুব সুন্দর করে রেডি হয়ে গেছে। তো এরপর যে আমি হাতে একটু ঘি মাখিয়ে এখন এক এক রকমের শেপ দিয়ে দেবো। আমি প্রথমে জজির মতো করে লম্বা লম্বা শেপ দিয়ে দিব। তো আপনারাও কিন্তু এইভাবে দিবেন, হাতে একটু তেল বা ঘি মাখিয়ে নেবেন, তাহলে বেশি ভালো হবে। তো এই পর্যায়ে আমি এইভাবে শেপ দিয়ে দিয়ে সবগুলো পিঠা কিন্তু বানিয়ে নিচ্ছি। এইবার আমি চাইলে যে কোনো শেপে আপনার বানাতে পারেন, স্টার ফুল। তো আমি একটি স্টার বানিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন খুবই সহজ, কিন্তু এভাবে আমি সবগুলো কিন্তু পিঠা বানিয়ে নিয়েছি। এইবার আমার কিন্তু সেদ্ধ করে নেওয়ার পালা। তো সেদ্ধর জন্য আমি রাইস কুকারে কিছুটা পানি দিয়ে বলক উঠিয়ে নিয়েছি। এখন এই রাইস কুকারের স্ট্যান্ডের উপর আমি সবগুলো পিঠা সাজিয়ে আমি এই রাইস কুকারের পানির উপর বসিয়ে দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভাপিয়ে নিব পিঠাটা। আর ভাপিয়ে নেওয়ার পরে আপনি কিন্তু সবগুলো পিঠা এমনিতেই ছেড়ে দেবে, উঠে আসবে সুন্দর মতো। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার পিঠাটা ভাপানো হয়ে গেছে। তো পিঠাটা বানানো কত সহজ। তো এই তালের সিজনে এই পিঠাটা কিন্তু অবশ্যই আপনারা বানিয়ে খাবেন, না খেলে কিন্তু মিস করবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন।